বাংলাদেশ দলের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়েলসের ক্রিস কোলম্যান। বেতন চেয়েছেন মাসিক ৩২ লাখ টাকা। আলোচনায় থাকা ব্রাজিলিয়ান রোজারিও মিকেলের চাহিদাও প্রায় সমান। বিদেশি কোচের বাড়তি খরচ মেটাতে বাফুফেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ২৭০ থেকে কমতে কমতে সংখ্যাটা এখন ১১। যাদের একজন হবেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ। শর্টলিস্টে থাকা সবাই বিদেশি। হামজাদের গুরুর খোঁজে এরই মধ্যে শুরু হয়ে গেছে আগ্রহীদের সাক্ষাৎকার। নিচ্ছেন স্বয়ং বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। চলছে বেতন আর সুযোগ সুবিধা নিয়ে দর কষাকষি। কোচদের কিন্তু এখনো আমাদের সাক্ষাৎকার চলছে। তো ৩ দিনের যে কথা হয়েছে মনে হয় আরও ২-১টা দিন লাগবে, কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো ৩০, ৪০, ৪৫ মিনিট লাগে। হয়তো এক দিন ২-৩জন করে সাক্ষাৎকার নিচ্ছে। লাল সবুজদের নতুন কোচের দৌড়ে এগিয়ে ওয়েলসকে ইউরোর সেমিতে তোলা ক্রিস কোলম্যান। বেতন চেয়েছেন মাসিক $২৬,০০০, টাকায় প্রায় ৩২ লাখ। আলোচনায় থাকা আরেক কোচ ব্রাজিলিয়ান রোজারিও মিকেলের চাহিদা প্রায় একই। বসে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যে সক্ষমতা আছে, আমাদের যত কোচের যে বেতন, সেই বেতনের বাইরে যেটা আমরা সক্ষমতা নাই, সেই জায়গাটা ক্রীড়া মন্ত্রণালয় সেটা ফিল আপ করবে। বিদায়ী হেড কোচ হাভিয়ার কাবরেরার মাসিক বেতন ছিল প্রায় ১৫ লাখ টাকা, কিন্তু কোলম্যান কিংবা রোজারিওদের আনতে গুনতে হবে প্রায় দ্বিগুণ। অর্থের যোগান দিতে সরকারের সহযোগিতা চায় ফেডারেশন। সেই আর্জি নিয়ে বৃহস্পতিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাফুফে কর্তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কোচকে সিলেক্ট করব, তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। ৩ স্টেডিয়াম বরাদ্দ পেলেও শুধুমাত্র ফুটবলের জন্য সরকারের কাছে নতুন স্টেডিয়াম চেয়েছে বাফুফে। পাশাপাশি কক্সবাজারে ফিফা সেন্টার ফর এক্সিলেন্স প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৮ কোটি টাকা মওকুফের দাবি আরও একবার মনে করিয়ে দিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।